কোনো ঘটনা বড় আলোড়ন তুলে তারপর দ্রুত হারিয়ে যায়, কোনো আলোড়ন আরো বড় আলোড়নের নিচে মুখ থুবড়ে পড়ে। চায়ের কাপে ঝড় বা রাজনীতির টেবিলের উত্তেজনাও প্রতিদিন নতুন গতি পায়। আবার কোনো ঘটনা কোথাও স্থান পায় না, না মানুষের মুখ, না চায়ের কাপ, না রাজনীতির টেবিল বা টেলিভিশনের গোল টেবিল। ঘটনাগুলো শুধু কারো ব্যক্তি জীবন বা পরিবারকে তছনছ করে দিয়ে যায়, তাতে আর কারো কিচ্ছু যায় আসে না। আজকে আপনাদের একটি গল্প শোনাবো। কাশেম, বয়স 22, বাড়ি বরগুনা জেলার ছাগলনাইয়া থানার লাউয়াছড়া গ্রামে। দরিদ্র মেধাবী ছাত্র কাশেম জ্ঞানার্জনের পিপাসায় বাড়ি থেকে 300 মাইল দূরে একটি উন্নত জীবনের আশায় ভর্তি হয় কুয়েটে। চলুন দেখে আসি কাশেমের গল্প। জ্ঞানের জানালা খুলে দেয় ইন্টারনেট, আর সে জানালাতেই যখন লাগানো হয় কপাট, তখন শিক্ষার্জন একটি মরীচিকা মাত্র। সারা বিশ্বকে যখন হাতে ধরে খুঁটিনাটি শেখাচ্ছে ইউটিউব, ঠিক তখনই প্রক্সি সার্ভারে বেড়াজালে আটকে মুখ থুবড়ে পড়ছে এরকম হাজারো কাশেম। চমক এসে সেখানেই নেই দর্শক। টনক নড়ে যায় তখনই যখন আমরা দেখতে পাই এই কম্পিউটার সেন্টারই খুলে দিয়েছে সবিতা ভাবির দুয়ার। দুর্ভোগের অপর নাম মেডিকেল সেন্টার। হৃষ্টপুষ্ট জওয়ানেরা যখন বুক ফুলিয়ে এক পা এগুলে উন্মুক্ত পাচ্ছে ব্যায়ামাগারের দরজা, ঠিক তখনই এক মুমূর্ষু রোগীকে বেয়ে বেয়ে উঠতে হচ্ছে পর্বত প্রমাণ সিঁড়ি। পৃথিবীর কোথাও কি এরকম নিদর্শন আছে কিনা তা আমার জানা নেই দর্শক। আপনার আছে কি? তল্লাশের অভিযান এখানে শেষ নয় দর্শক, 4 মিনিট পরে আসছি। বিষাদময় গল্প কেউ পছন্দ করে না দর্শক। বাংলায় একটা কথা প্রচলিত আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের সাথে দিন কাটাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একই ছাদের নিচে চোর ডাকাতের সাথে বসবাস করতে গিয়ে এই ইঞ্জিনিয়ারদের মানসিকতা আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সে প্রশ্ন আজ তুলে ধরবো দর্শক আপনাদের বিবেকের কাঠগড়ায়। এই যে ভাই 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 শোনেন ভাই, ভাই আপনার সাথে একটু কথা বলতে চাইবেন। ক্যামেরাটা বন্ধ করেন, ক্যামেরাটা বন্ধ করেন, কথা বলেন। ক্যামেরা বন্ধ করছি। তো আপনাকে তো দেখে আসলে সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলে মনে হচ্ছে, কিন্তু আপনি এই যে এই জায়গাটিতে মানে আছেন, আপনি কি কুয়েটের ছাত্র? হ্যাঁ, আমি কুয়েটের ছাত্র। আচ্ছা, কিন্তু আপনার তো সেই অনুযায়ী কুয়েটে একটা হলে থাকার কথা, ঠিক আছে? কুয়েটের ছাত্র হিসেবে আপনি এই ধরনের জায়গায়, এই অস্বাস্থ্যকর নোংরা জায়গায় বসে আছেন। আমার তো হলে সিট পায়নি, আমাকে থাকতেই হবে। হলে সিট পাননি। এবার চলুন দর্শক দৃষ্টি দেই কিছু পরিসংখ্যানের দিকে। অবাক হওয়ার কিছু নেই দর্শক, বিগত 4 বছরে ছাত্র সংখ্যা হরহর করে বেড়ে চললেও কচ্ছপের সঙ্গে পাল্লা দিচ্ছে হলের সিট সংখ্যা বৃদ্ধির হার। ভিঞ্চির সেই মোনালিসা ছবিটির কথা মনে আছে দর্শক? একটি ছবি বলে হাজারো কথা, তেমনি হাজারো কষ্টের আর্তনাদ ভেসে আসছে এই ছবিটি থেকে। বহু পরিবেশে, বহু স্তরে, বহু পরিস্থিতিতে বহু চুক্তির কথা শুনেছেন দর্শক। এবার আসুন পরিচয় করিয়ে দিই নতুন এক ধরনের চুক্তির সাথে, আর সেটি হচ্ছে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার চুক্তি। কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে একটি বিশাল চুক্তিপত্র। কে জানতো এই চুক্তিপত্রই হয়ে দাঁড়াবে ভয়াবহ মরণঘাত। এই 1 বছরে কয়েক স্তরে বাড়ি ভাড়া বেড়ে কোথায় গিয়ে শেষ হবে তা বোধ হয় কল্পনার দূরবীন দিয়েও দেখা সম্ভব নয়। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।